নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের আলোচনার বিষয়, সেটা আমার থাম্বনেলে আপনারা দেখতে পাচ্ছেন। আমি সেই বিষয়ের ওপরেই আলোচনা করব। প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখে আপনাদের যে সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে আপনারাই পারেন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে, তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। এবং যে কথাটা বলে আমি মূল বিষয়ে ঢুকবো সেটা হচ্ছে এই যে আমি অনেক কষ্ট করে খবরগুলো করি। আমি একেবারে গ্রাউন্ড লেভেল থেকে খবর সংগ্রহ করে ক্রস চেক করে সেটা আপনাদের কাছে পরিবেশন করি। আমি কখনো নিজের ধারণা দিয়ে বা কোনো ভিত্তিহীন খবর আপনাদের কাছে বলি না। সেটা আমার সংবাদের যথার্থতা কতটা সেটা আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন আপনারা জানেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি কোনো টাকা চাইছি না, আমি কোনো মেম্বারশিপ দিতে চাইছি না। আমি শুধু এইটুকু বলবো যে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে প্রথম দেখছেন তারা যদি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেন, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমি আরও উৎসাহ পাবো আগামী দিনে বেশি খবর করার জন্য। এখন দেখুন, যে মূল বিষয়ে চলে আসি, সেটা হলো যে আইএসএফের সঙ্গে আমি বলেছিলাম বামফ্রন্টের ৩২টা আসনে সমঝোতা হয়েছে, আমার আগের ভিডিওতে দেখবেন। কিন্তু এখনো পর্যন্ত আলোচনা চলছে। তার মধ্যে আইএসএফের সঙ্গে ২৯টা সিটে একদম ক্লিঞ্চ হয়েছে, মানে সমঝোতা হয়ে গেছে। এখন আইএসএফের যিনি বিধায়ক নেতা নওশাদ সিদ্দিকী, তিনি গতকাল প্রেস কনফারেন্স করে প্রার্থীদের নাম বলেননি, কিন্তু উনি এটা বলেছেন যে ২৯টা সিটে আমাদের সঙ্গে সমঝোতা হয়েছে। বাকি 4টে যে সিট তারা অতিরিক্তভাবে ঘোষণা করেছেন এবং তারা অনুরোধ করেছেন বামফ্রন্টের কাছে যে সেই কেন্দ্রগুলো থেকে বামফ্রন্ট যেন প্রার্থী প্রত্যাহার করে। অর্থাৎ আলোচনা কিন্তু শেষ হয়নি। এখন সেখানে বামফ্রন্ট নাম দিয়েছে, তারা বলেছে বামফ্রন্ট যেন প্রার্থীগুলো প্রত্যাহার করে। সেই 4টি কেন্দ্রের নাম হচ্ছে পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, এটা হচ্ছে পূর্ব মিদনাপুরে, আর আপনার বীরভূমের মুরারই, আর মুর্শিদাবাদের ভগবানগোলা। এই 4টি কেন্দ্র তারা বলেছেন। এটা আপনাদের জানিয়ে রাখলাম। এইবারে আসি, সেটা হচ্ছে যখন এই রকম একটা আলোচনা স্তর চলছে, সে সময় গতকাল কুচবিহারের ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি, দীর্ঘদিনের বিধায়ক এবং পার্টির রাজ্য কমিটির সদস্য দীপক সরকার, তিনি ফরওয়ার্ড ব্লক অফিসে প্রেস কনফারেন্স করে কুচবিহার উত্তরে, যেখানে সিপিআইএম প্রার্থী হচ্ছে এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় কার্জি, যার নামে গোটা কুচবিহার উত্তর জুড়ে দেওয়াল লেখা শুরু হয়ে গেছে, কর্মীরা নেমে গেছে, প্রণয় কার্জিও বাড়ি বাড়ি প্রচার করছেন। সেই সময় দাঁড়িয়ে ওই সিটটা, অর্থাৎ কুচবিহার উত্তর ট্র্যাডিশনাল সিট, 16 সালেও ফরওয়ার্ড ব্লক ওখান থেকে জিতেছিল এবং সেই সিটটা তাদের হকের সিট বলে তারা ছাড়বেন না, একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আমি প্রেস কনফারেন্সটা দেখাবো এবং সেখানে প্রার্থীর নামও উনি ঘোষণা করে দিয়েছেন। পাশাপাশি যেটা আলোচনার মধ্যে ছিল সিতাই কেন্দ্র, সেটাতেও প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। এখন কুচবিহার উত্তরে প্রার্থী হচ্ছেন পঞ্চানন রায়, যেটা ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বলা হয়েছে, আর সিতাই কেন্দ্রে অরুণ কুমার বর্মা। ফরওয়ার্ড ব্লক এই প্রেস কনফারেন্স করার পরেই কুচবিহারের সিপিএমের যিনি জেলা সম্পাদক অনন্ত রায়, প্রাক্তন বনমন্ত্রী, তিনি বলে দিয়েছেন যে ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের যে ঘোষিত প্রার্থী তালিকা, বামফ্রন্টের যে নির্দেশ, তারকে যদি উপেক্ষা করে ওই কুচবিহার উত্তরে প্রার্থী দেন, তাহলে কিন্তু আমরা সিপিআইএম কুচবিহার জেলায় যে মোট 9টা সিট, ওই 9টা সিটেই কিন্তু আমরা প্রার্থী দিয়ে দেব। তার মানে যদি ফরওয়ার্ড ব্লক এখন কুচবিহার উত্তর থেকে প্রার্থী প্রত্যাহার না করে বা প্রার্থী না দেয়, সম্ভাবনা কম, তারা একদম দৃঢ় প্রতিজ্ঞ যে তারা প্রার্থী দেবে, তাহলে সিপিআইএমের প্রার্থীর বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের যে প্রার্থী হবে তার ভিত্তিতে কিন্তু গোটা কুচবিহার জেলা জুড়ে একটা অনৈক্যের ছবি উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।
এবং জোরের সঙ্গেই অনন্ত রায় বলেছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যে জেলাগুলোতে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সমস্যা চলছিল, যেমন জলপাইগুড়ি সদর, মালদার হরিশ্চন্দ্রপুর, মুর্শিদাবাদের রানীনগর, এগুলোতেও সিপিএম প্রার্থী দিয়ে দিয়েছে। ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেটা তারা মানে না। অর্থাৎ মানে সেখানে তারা প্রার্থী দিতে হয়তো পারবে না, কিন্তু তাদের মধ্যে, কর্মীদের মধ্যে একটা ক্ষোভ দানা বেঁধেছে এবং ফরওয়ার্ড ব্লকের একটা বড় সংখ্যক যারা কর্মী সমর্থক পার্টি সদস্য, আমার কাছে খবর আছে যে তারা নমিনেশন জমা হওয়ার পরে অনেকেই দলত্যাগ করবেন বা বসে যাবেন। এটা অভিপ্রেত নয়। এখন ঘটনাটা হলো যে আইএসএফ হোক, সিপিআইএম হোক, ফরওয়ার্ড ব্লক হোক, আরএসপি হোক, যেই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার অধিকার আছে একটা নাগরিক হিসেবেও মতামত দেওয়ার, যে দয়া করে নিজেদের মধ্যে এই যে নির্বাচন তার আগে সমস্ত ভুল বুঝাবুঝি মিটিয়ে নিন। বামফ্রন্টের যিনি চেয়ারম্যান, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিমান বসু, এই অশীতিপর বিমান বসু শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি যেভাবে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন একটা সার্বিক ঐক্য করার, বিমান বসুর সম্মান রেখে আমার মনে হয় যে কঠিন সময় দাঁড়িয়ে, যে সময় তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিক্স চলছে, মেন স্ট্রিম মিডিয়াগুলো তৃণমূল এবং বিজেপি ছাড়া কারুকে দেখতে পাচ্ছে না, যে সময় বামপন্থীরা প্রচারে একেবারে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন, চাটাই বৈঠক থেকে শুরু করে গ্রাম বৈঠক শুরু করে দিয়েছেন, মানুষকে বোঝাচ্ছেন, মানুষও অনেক ক্ষেত্রেই আজকে এই বাইনারি ভেঙে তারা বামপন্থীদের দিকে তাকাবার চেষ্টা করছেন, ফিরছেন। সেই সময় দাঁড়িয়ে যদি একটা অনৈক্যের ছবি মানুষের কাছে চলে আসে, তাহলে সেটা কিন্তু খুব একটা সুখকর হবে বলে আমি মনে করি না। এবং আমি একটা খুব দৃঢ়ভাবে বলি যে এইভাবে চলতে থাকলে ভোট পরবর্তীকালে বাম ফ্রন্ট বলে যে মঞ্চটা আছে সেইটা, এই আকারটাও পরিবর্তন হতে পারে। আমি খুব কঠিন কথা বললাম, তাই আমি মনে করি যে সকলে মিলে, আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক সিনিয়র লিডার, আপনাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক 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 বেশি, তাই আপনারাই পারেন যে একটা ঐক্যবদ্ধভাবে বামফ্রন্টকে মানুষের সামনে হাজির করতে। সিপিআইএমের লিবারেশন নিয়ে কোনো সমস্যা নেই, অন্যান্য যে ছোট ছোট দলগুলোর সঙ্গে কথা বলা হয়েছে সেগুলো নিয়েও কোনো সমস্যা নেই, একমাত্র আরএসপিও কোনো পাল্টা প্রার্থী দেয়নি, ফরওয়ার্ড ব্লক আজকেই পাল্টা প্রার্থীটা দিয়েছে, সিপিএমও হুঙ্কার দিচ্ছে। সুতরাং একটা মানুষের কাছে বামফ্রন্টের ঐক্যবদ্ধ চেহারাটা আশা করি আপনারা তুলে ধরবেন। কোনো রকম অনৈক্য যাতে না থাকে, এটা একটা বামপন্থী মনোভাবাপন্ন মানুষ হিসাবে আমি কামনা করি। যাই হোক, আমি ওই ভিডিওটা দেখাবো যেখানে ফরওয়ার্ড ব্লক এবং সিপিএমের পক্ষ থেকে পাল্টা বক্তব্য রাখা হয়েছে, সেটা দেখতে দেখতেই আজকের বক্তব্য শেষ করব। আপনাদের বক্তব্য জানাবেন কমেন্ট বক্সে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। নমস্কার। আমরা কোনো অবস্থাতেই উত্তর বিধানসভা ছাড়তে পারবো না। উত্তর বিধানসভাতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী থাকবে। রাজ্য নেতৃত্বকে আমাদের অনুরোধ করা হয়েছে উত্তর বিধানসভা এবং সিতাই দুটো এলাকাতে আমাদের সিংহ চিহ্ন থাকবে। এবার কুচবিহার জেলা ফরওয়ার্ড ব্লক যদি ভাবে রাজ্য বামফ্রন্টের থেকে ওরা তারও ঊর্ধ্বে এবং তারা যে নাম ঘোষণা করা হয়েছে, বামফ্রন্টের সিদ্ধান্ত লঙ্ঘনের দায়িত্ব তাদের এবং তার জন্য খেসারত দিতে হবে জেলা বামফ্রন্টের শরীর হলেও ফরওয়ার্ড ব্লককে। এবং আমরা রাজ্যের গাইডলাইন মেনে চলছি, রাজ্যের সাথে আমরা কথা বলবো। রাজ্য যদি বলে আমরা 9টা আসনেই প্রার্থী দিয়ে সিপিআইএম আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।